সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আদালতে ইনু বললেন, যেই লাউ সেই কদু। ফেব্রুয়ারিতেই আসছে নতুন রাজনৈতিক দল, যা জানালেন সার্জিস আলম। সাংবাদিক দম্পতির রূপা শাকিল 5 দিনের রিমান্ডে। ফের 3 দিনের রিমান্ডে ইনু মেনন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আদালতে ইনু বললেন, যেই লাউ সেই কদু। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কি আর বলবো, যেই লাউ সেই কদু। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি কথা বলেন। পরে তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন, আমি লাউ কদু দুটিরই বিপক্ষে। এদিন সকাল 10:55 ইনু সহ 3 জনকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় ওঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন। পরে 11:10 বিচারক এজলাসে উঠেন। প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি হয়। তখন কাঠগড়ায় পাশে দাঁড়িয়েছিলেন তারা। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালত তাদের এই মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয়। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন 5ই আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এ ঘটনায় গত 6 নভেম্বর তার বাবা আলামিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 150 জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। ফেব্রুয়ারিতেই আসছে নতুন রাজনৈতিক দল, জানালেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছেন, আমাদের নতুন রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছি মন্ত্রণালয়ের ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসতে। আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করছি। বিগত সময় এদেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এটি তাদের রক্তের সঙ্গে মিশে গেছে, তাই আন্দোলনকারীদেরকেই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরকেই নেতৃত্বে থাকতে হবে, না হলে পেছনের সারির সুবিধাবাজ, অযোগ্য বা কম দেশপ্রেমিক যারা, তারা এ জায়গাটা নিয়ে নেবে। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁ শাখার উদ্যোগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। সার্জিস আরো বলেন, খুনি হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নামেই হোক না কেন, যাদেরকে মাঠ পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। তাদের এবার শিক্ষা নেয়ার সময় এসেছে। আপনি কোন নেতার পেছনে দাঁড়াবেন, কাদের হয়ে কাজ করবেন, কাদের পেছনে ছুটবেন। দেশের বাইরে থেকে আপনাদের উস্কানি দেবে, তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভোগী হবেন। তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে আমাদের সাথে অনেক রাজনৈতিক দল আন্দোলনে ছিল। তারা এখন টাকা ও ক্ষমতার আশায় ফেসিবাদীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে বিভিন্ন থানার পুলিশ ও আদালতের বিচারক বিভিন্ন সুবিধার বিনিময়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছে। আপনাদের আমাদের লড়াইয়ে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, খুনি হাসিনার কাছ থেকে আমাদের অসংখ্য শিক্ষা নেয়ার আছে। বাংলাদেশে আগে চাঁদাবাজি ও সিন্ডিকেট হয়েছে, এখনো হচ্ছে। আপনাদের এ সোনারগাঁয়ে বিভিন্ন জায়গায় যত ভাগ বটোয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না বেশি হয়। আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কথা মনে রাখবেন, এই অভ্যুত্থানের লড়াইয়ে একটা সময় আমরা 500 জন রাজপথে ছিলাম না, কিন্তু 5ই আগস্ট সারা দেশে 5 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এভাবে ঐক্য ধরে রাখতে হবে। তিনি তার নতুন রাজনৈতিক দলের আদর্শ তুলে ধরে বলেন, আপনারা যারা আমাদের রাজনৈতিক দলে আসতে চান তারা একটি সৎ উপার্জনের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করুন। যারা রাজনীতি করে তারা যদি সৎভাবে উপার্জনের পথ না পায় দুর্নীতি করবেই। আগে যারা রাজনীতি করেছে তারা প্রথমে 10,000 টাকা, পরে 10 লক্ষ টাকা দুর্নীতি করেছে। এভাবে হাত বাড়ানোর পথ বন্ধ করতে হবে।
আমাদের লড়াইটা হবে দীর্ঘ। এ লড়াইয়ে সবার আগে থাকবে দেশের স্বার্থ, মানুষের স্বার্থ। ফলাফল পেতে আমাদের হয়তো আরো 10 বছর লাগবে। যারা লক্ষ্য নিয়ে লেগে থাকবেন তারা একদিন অবশ্যই সফল হবেন। তিনি নির্বাচন বিষয়ে বলেন, ছাত্ররা ক্ষমতা লোভী নয়। যদি তাই হতো তাহলে 5ই আগস্ট তারা ক্ষমতা নিতে পারত। আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কথা বলার স্পর্ধা ছিল না। এখন নির্বাচনের কথা বলা হচ্ছে। আমরা এখন ক্ষমতা দেখছি না, জনতাকে দেখছি। আমরাও নির্বাচন চাই, তবে নির্বাচন কে যে কোন শক্তি যে কোনো গোষ্ঠী প্রভাবিত কিংবা অপব্যবহার করার চেষ্টা করলে বাংলাদেশের একটি সেন্টারেও যদি এ ধরনের চেষ্টা করা হয় তাহলে সেই সেন্টারই হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের অর্ধশত বছরের ইতিহাসে সেরা নির্বাচন হতে হবে। এতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন কোনো আপত্তি নেই। কোনো দল যদি 300 আসনও পায় আমাদের এতে কোনো আপত্তি নেই। তিনি বলেন, মিডিয়া থেকে শুরু করে অনেক মহল আমাদের বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে প্রচার করছে যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মতপার্থক্য হয়, কিন্তু এখনো আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। সাংবাদিক দম্পতি রূপা শাকিল 5 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের 5 দিনের রিমান্ড আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের 5 দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতেই মেহেরপুর জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মেহেরপুর জেলা পুলিশের অভিযানের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর সদর থানায় গত 19 আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন। পৃথক আরেকটি মামলা আছে তার নামে, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সংস্কার বলে সময় ক্ষেপণ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ওই নির্বাচন পর্যন্ত সব সংস্কারের প্রয়োজন নেই। রবিবার ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসভার আয়োজন করে ফেনী জেলা বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার শেষে যারা জাতীয় নির্বাচনের কথা বলেন উদ্দেশ্য কি জাতি যা জানতে চায়। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা চিন্তা করেন তাদের আসলে অনুপাত বোঝে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা এখন জাতিসংঘ ঘোষিত খুনি। বিশ্ব সভায় তাকে সে উপাধি দিয়েছে। তাকে এখন দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।